কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে নামাজি হয়ে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মাইকে ফজর পড়ে ঘোষণা হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমোর থেকে ওটা বলে বিবি মসজিদের মাইকে শুনলাম অমুক মারা গেছে। বলে হ্যাঁ, আমার বন্ধু ছিল, জানিস না? কয়েকদিন আগে মাওনা বাজারে বসে চা খাইলাম। কথা কয় না, খুবই ভালো মানুষ ছিল, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না। আরো 10 দিন দুনিয়াতে বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কয় না? বন্ধু আমার মারা গেছে, পাঞ্জাবি রেডি রাখ, ধুয়ে পরিষ্কার রাখ, জোহর পরে জানাজা হবে। কথা কয় না? খেতে খামারে কাজ কাম কইরাম, জোহরের আজান হয়ে গেছে, গোসল করে পাঞ্জাবি পরে মারছে দৌড়, মসজিদে যায় দেখে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে জোহরের নামাজ। ওর নিয়ম ছিল জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলেন। এখন যেহেতু মসজিদে গেছে, জানাজা পড়ার জন্য গেছে, তখন বাধ্য হয়ে বলতেছে আল্লাহ জানাজা পড়তে আসছে, যেহেতু জোহর শুরু হয়েছে, আল্লাহু আকবার এটাও পড়ে নি। কথা বলেন। ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহর পড়া না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটা সামনে রেখে 2-4 মিনিট বক্তব্য দেয়, পেছন থেকে আবার কেউ কেউ দেখবেন স্লোগান, হুজুর লাশ সামনে রেখে এত ওয়াজ করা ঠিক না। আছে না ফতুয়া আওয়াজ? আসে আসে। মানে যিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে তার সাথে বড় মুক্তি পিছনে দাঁড়িয়ে আছে। আছে না ভাই? এরপরে আবার হুজুর যখন দাঁড়িয়ে বলতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে উত্তরপাড়ার আব্দুল মালিক চাচা মারা গেছে, পরশুদিন আপনি মারা যাবেন। আসুন ভাই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি, কার কখন যেতে হবে আমরা জানি না। আসুন ভাই নামাজি হই, আল্লাহওয়ালা হই, আজ থেকে শপথ গ্রহণ করি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, মসজিদ ছাড়বো না ইনশাআল্লাহ। আদা দেন, পরিষ্কার হন। আলোচনা শুনে তো ঠিক ঠিক হুজুর, আহা আহা আলেম ওলামা যা বলে ই খাঁটি কথা। মসজিদে লাশটা কবর দেওয়া পর্যন্ত সেই আফসোস, সেই আফসোস, এত আফসোস অনুশোচনা। বয়ান শুনে আর কবরে মাটি দেওয়ার পরে তার চেহারা সুরত দেখে মনে হয় এই লোকটা আজ থেকে নিষ্পাপ হলো, আল্লাহওয়ালা হলো, এর দ্বারা মনে হয় আর পাপের কাজই হবে না। এই আফসোস করতে করতে মাটি দিয়ে মুনাজাত করে বাড়ি যাওয়ার পরে টুপি খুলে টেনশনের ঠেলায় একটা ব্যানসন কেটু নেভি স্টার সিগারেট যখন মুখে লাগাইছে, ধোঁয়ার তালে তালে ওর জলে ভেসে গেছে। কথা পান ঠিক? মানে একটা সিগারেট খায়া হুজুরের আর এই ওয়াজের আর এই মৃত ব্যক্তিকে মাটি দেওয়া সব টেনশন ভুলে যায়। ওই যে টুপি খুলছে আসরের নামাজের সময় দেখা গেছে মসজিদে ভাই। কথা বলেন না কেন? আর পাওয়া গেছে? এই হলো আমাদের মন মানসিকতা। এরা হলো খাটের মুসল্লি। আর দুই ঈদে নতুন নতুন পাঞ্জাবি কিনা যারা যায় এরা হলো ঠাটের মুসল্লি। ঠাটে ঠাটে মানে ভাবওয়ালা মুসল্লি। কথা কি বুঝছেন? বাপরে বাপ, ঈদের মাঠত যায় বুঝছেন, নামাজ কালাম পড়িয়া ইমাম সাহেব দেখে বলে হুজুর